নবীজি দেখতেন কবর আযাব হয়, নবীজি দোয়া করলেন 3 বার, আল্লাহ কবর আযাব মাফ করেন না। আল্লাহর নবীকে আল্লাহ জানালেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনি যতই দোয়া করেন না কেন আমি আপনার দোয়া কবুল করব না। মা যদি ওই সন্তানের মায়ের সাথে সে বেয়াদবি করেছে, মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে মাফ করব না। যেই মাত্র এই খবর নবীজি শুনলেন, নবীজি তার মায়ের সাথে দেখা করলেন, সাক্ষাৎ করলেন। নবীজি বলেন, এটা কার কবর? যুবকের মা বললেন, এটা আমার সন্তানের কবর। নবীজি বললেন, এই সন্তান তোমার সাথে আপনার সাথে বেয়াদবি করেছে কিনা? মহিলা বলেন, আমাকে আঘাত করেছে, আমাকে কষ্ট দিয়েছে, এটা আমি বলতে পারি না। নবীজি বলেন, তুমি তারে মাফ কি করবা না? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তারে মাফ করব না। আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই মহিলাকে একটু কবর আযাব তুমি দেখায় দাও। আমার নবী কবর আযাব দেখতে পারতেন। আমার নবীজি একদিন বলছেন, আমার মনে চায় আমার উম্মতের জন্য আমি দোয়া করি, আমার উম্মত যেন কবরের আযাব দেখে। কিন্তু আমার উম্মত যদি কবরের আযাব দেখে, আমার উম্মত তার বাবার লাশ নিয়ে কবরে যাবে না, মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, বোনের লাশ নিয়ে কবরে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না। এমনকি দুনিয়ার নিজাম শৃঙ্খলা পরিবর্তন হয়ে যাবে, দুনিয়ার নিজাম ঠিক থাকবে না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। কেন? কবরের আযাবের ভয়ে। কিসের ভয়ে? আহা, আল্লাহর নবী বলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তার মাকে একটু কবরের আযাব দেখায় দেন। যেই মাত্র মা কবরের আযাব দেখতে পেলেন, মা এমন জোরে একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কবরের আযাব যেত কঠিন, জাহান্নামের আযাব যেত কঠিন, এত ভয়ঙ্কর আমি আগে বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি মা তারে মাফ করে দিলাম। যে মাত্র মা সন্তানকে মাফ করে দিয়েছে, সাথে সাথে কবরের আযাব মাফ হয়ে গেছে। আর তো জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের এই কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মা বাবার সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। আল্লাহর ইবাদতের পরে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমত করতে আল্লাহ বললেন, আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করার জন্য বললেন। কিন্তু ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, সেই মা বাবা কিয়ামতের ময়দানে হয়তো আমার উপকারে আসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে নিজের ভাই নিজের কাছে আসবে না, বাবা মা স্ত্রী স্বামী কেউ কাছে আসবে না। সেই কঠিন বিপদের দিনে আমার গীবত করার কারণে তার সওয়াবগুলা কিয়ামতের ময়দানে তার নেকিগুলো আমার দিয়ে দেওয়া লাগবে, আর আমার গুনাহগুলি তার নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে। সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার নেকিগুলো, ভালো কাজগুলোর নেকি আমারে দিয়ে দিবে, এমন নেকি তো আমার মাও আমারে দিবে না। সুতরাং কিয়ামতের ময়দানে মা বাবা নেকি না দিলেও গীবতকারী অটোমেটিকলি আমার তার নেকিগুলো দিয়ে দিবে, আমার গুনাহগুলো সে নিয়ে যাবে। বলেন তো, মা বাপের চাইতে বেশি উপকারিতা হয়েছে কি হয় নাই? বলেন। এবার নবীর হাদিস শুনেন। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে এই পৃথিবীর মানুষ যারা থাকবে এদের মধ্যে সবচেয়ে বিপদে কারা পড়বে, সবচেয়ে অসহায় কারা হবে? নবীজি বলেন, সাহাবীরা, কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় কারা হবে বলো তো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল ভালো জানেন। নবীজি বললেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় সেই ব্যক্তি
যেই ব্যক্তির নেক আমলের পাহাড় থাকবে কিন্তু নেক আমল কাজে আসবে না। কেন কাজে আসবে না? কারণ হচ্ছে কিয়ামতের ময়দানে এই নেক আমল যেই মাত্র মিজানের পাল্লাই বাড়ি হয়ে যাবে, জান্নাতে চলে যেতে চাইবে, এমন সময় কয়েকজনও কিছু ধরবে যে আমার জমি মেরে দিয়েছে, আল্লাহ আমি তার কাছে জমি ফেরত চাই। ওই দিন কি জমি ফেরত দেওয়া সম্ভব? হ্যাঁ, যশোরের এই জায়গায় থাকবে নাকি উনি? কিয়ামতের মাঠ, দুনিয়াটা পুরোটা তামাম, উপরে অর্ধ হাত, উপরে সূর্য। সেই বিপদের দিনে সম্পদ কোন জায়গা থেকে দেবে? আর ওই দিন সম্পদ কোনো কাজেও লাগবে না। একজন এসে বলবে, আল্লাহ আমি তো 10,000 টাকা পেতাম, সেই টাকা আমাকে দেয় নাই। ঋণ কর্জায় হাসানা, এটা নিয়ে আল্লাহ কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত যেটা, ওই আয়াতটা হচ্ছে লেনদেন সম্পর্কে। কি সম্পর্কে? লেনদেন সম্পর্কে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। এই যে আয়াত শুরু হলো আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটা বলেন তো? হ্যাঁ, সূরা বাকারার সবচেয়ে বড় যে আয়াতটা, এই আয়াতটা নাযিল করেছেন লেনদেন সম্পর্কে। বান্দার হক এত বড় যে আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, তওবার মাধ্যমে মাফ হয়ে যেতে পারে। কিন্তু মানুষের টাকা মেরে দিয়েছেন, এই হক মাফ হবে না। কর্জায় হাসানা দেওয়া দান করার চেয়ে বেশি উত্তম একটা মানুষকে উপকার করা। কিন্তু অনেকে আমাদের দেশে আছে, টাকা নেওয়ার সময় খুব সাধারণভাবে আসে, কিন্তু টাকা চাওয়ার সময় যখন এই টাকাটা ফেরত নিতে যায়, তাকে কোনোভাবে ফোন দিয়েও খুঁজে পাওয়া যায় না। ফোন তাকে একবারে ব্ল্যাক লিস্টে ফেলায় দেয়। এমন হয় কি হয় না বলেন? টাকা যখন চাইতে যায় তখন মনে হয় আমি ভিক্ষুক হয়ে গেছি। আমি এমন অনেক লোকের কাছে টাকা পাই যারা দেয় না। তখন আমি এত বেশি আফসোস করি না, কারণ দুনিয়াতে 30,000, 40,000, 50,000, 1 লাখ টাকা মেরে দিবেন, আর কিয়ামতের ময়দানে এই নেকি দিয়া পরিশোধ করতে হবে। কিয়ামতের ময়দানে এই 1,000, 2,000 টাকা নোট আর থাকবে না, কিয়ামতের মধ্যে ডলার আর থাকবে না, দুনিয়ার সম্পত্তি সেদিন কোনো কাজে আসবে না। সেই দিন নেকি দিয়া এই টাকা পরিশোধ করতে হবে। কি দিয়া? নেকি দিয়া। আল্লাহর নবী বললেন, মানুষের হক যারা নষ্ট করে, মেয়ের হক যারা নষ্ট করে, বোনের হক যারা নষ্ট করে, ভাইয়ের হক যারা নষ্ট করে, বান্দার হক নষ্ট করলে কিয়ামতের ময়দানে এই নেকিগুলো তার দিয়ে দেওয়া লাগবে। নামাজও পড়ছেন, আবার একজন টাকাও মেরে দিচ্ছেন। নামাজও পড়ছেন, সুদও খাইছেন, ঘুষও খাইছেন, নামাজও পড়ছেন, আরেকজনের জমিও দখল করছেন। এরকম যদি হয়, এই নামাজ তাকে দিয়ে দেওয়া লাগবে, আর এই তার গুনাহ আপনার নেওয়া লাগবে। আপনি যাবেন জাহান্নামে, সে যাবে জান্নাতে। বলেন তাহলে মানুষের হক নষ্ট করার চাইতে বড় বিপদ আর আছে? জোরে বলেন আছে? এই জন্য মানুষের হক নষ্ট করবেন না, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা,